কাজ করবে এবং আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে সহায়তা করবে। আর যদি আপনারা মনে করেন যে অল্প করে তৈরি করবেন, এটা অনেক দিন সংরক্ষণ করবেন না, সেই ক্ষেত্রে সিরকা না দিলেও কোনো সমস্যা নেই। আর এরই মাঝে আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু নামানোর পরে, ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা ঘন হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। আচারে চিনির পানি থাকলে সেটা কিন্তু যখন জাল করেন তখন ফুটে গায়ে এসে লাগার একটা ভয় থাকে। আর যখন এটা চিনির পানিটা টেনে যায় তখন কিন্তু এটা ফুটে উঠলে ভিতর থেকে হালকা একটা বাতাসের মতো বের হয়, ফুটে গায়ে লাগে না। আর যেই নাড়ানিটা দিয়ে নাড়বেন সেটা একটু চেক করে নেবেন। এরকম দেখেন দাগ কেটে নিলে সুন্দর রয়ে গেল দাগটা, তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আমার আচারটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আচারটা হওয়ার পরে আচারটাকে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু যে কোনো জারে আচারটাকে সংরক্ষণ করতে হবে। আমি এখন প্রায় 2 ঘন্টার মতো আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এবং